বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার পারমিশন ফ্যামিলি থেকে পাওয়া একদমই ইজি না। অনেক বোঝানো, অনেক প্রমিস আর একটু ইমোশনাল ড্রামা করার পর শেষে যখন গ্রিন সিগন্যাল পেলাম তখন আর দেরি করিনি। পারমিশন পেয়েই আমি আমার বয়ফ্রেন্ড আর আমার গরিব বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম বছরের শেষ দিন মানে 31st স্পেশাল করে এনজয় করার জন্য। কারণ 31st মানে শুধু পার্টি না, 31st মানে মেমোরিজ, আর মেমোরি বানাতে গিয়ে ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাক সেটা তো আমরা আর চাই না। তাই খুঁজে খুঁজে আমরা পৌঁছে গিয়েছিলাম একটা বাজেট ফ্রেন্ডলি কাপেল ফ্রেন্ডলি হোটেলে, যেটার নাম হচ্ছে গোল্ডেন স্যান্ড রিসর্ট। রিসর্টে ঢুকতেই আমরা যেটা দেখে ইমপ্রেস হয়েছিলাম সেটা হলো রিসর্টের শান্ত, ক্লিন আর পজিটিভ ভাইব। আর সব থেকে সারপ্রাইজ হয়েছিলাম যেটা দেখে সেটা ছিল এই রিসর্টের রুমগুলো। একদম লাক্সারি, ক্লিন বেড, সুন্দর ইন্টেরিয়র, প্রপার লাইটিং, নিট ওয়াশরুম। বাজেট হোটেল ভেবে যা এক্সপেক্ট করেছিলাম তার 10 গুণ বেটার এক্সপিরিয়েন্স। আর হোটেলে এন্ট্রি করতে আমরা পেয়ে যাই ওয়েলকাম ড্রিঙ্কসে একটা করে ডাব। দেন আমাদের ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে বোটিং করতে। মাঝ সমুদ্রে আসার পর সমুদ্রের এই সুন্দর ভিউটা দেখে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছিল না। সমুদ্রের পাড়ে বন্ধুদের সাথে এসে নিজেদের বয়সের কথা ভুলে গিয়ে আমরা বাচ্চাদের মতন এনজয় করতে শুরু করে দিই। আর সমুদ্র থেকে রিসর্টে ফিরে লাঞ্চের আইটেম দেখে তো আমাদের মাথা ঘুরে গিয়েছিল। এত ভ্যারাইটি, এত টেস্টি, একদম টপ ক্লাস খাবার দাবার। মাত্র 1800 টাকার প্যাকেজে এত ফ্যাসিলিটি পাবো সিরিয়াসলি এক্সপেক্টই করিনি। আর গাইস, সন্ধ্যেবেলা রিসর্টের ভিতর 31st নাইট স্পেশাল মুন্ডুরি ডান্স হচ্ছিল। আর গাইস, তোমরাও যদি চাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা বন্ধুদের সাথে একটা শর্ট, সুইট অ্যান্ড মেমোরেবল ট্রিপ করতে, তাহলে ডেফিনেটলি গোল্ডেন স্যান্ড রিসর্টটা তোমরা ট্রাই করে দেখতে পারো। রিসর্টের বুকিং ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার আমি অলরেডি কমেন্ট বক্সে শেয়ার করে দিয়েছি, তাই আর দেরি না করে বুক করে নাও। কারণ এনজয়মেন্টের জন্য টাকা বেশি না, স্মার্ট ডিসিশন নেওয়াটাই আসল।